আমাদের মধ্যে যদি এই রকম দেখা যায় যে কেউ ঐক্যের বাইরে গিয়ে ভারতের তোষণ নীতি করছে, অর্থাৎ আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে আমরা আমাদের দলে আবার টেনে আনবো, না পারলে আমরা তাদেরকে ছুঁড়ে ফেলে দেব। বাংলাদেশে ভারতের পতাকা মারানো হচ্ছে, পা দিয়ে মারানো হচ্ছে, সেসব অভিযোগ করছি। তো এই অভিযোগগুলোকে আপনি কিভাবে এরকম কোনো ঘটনা ঘটেনি, এটা সম্পূর্ণ মিথ্যাচার, ভুয়া তথ্য। ভারতের কিছু সাংবাদিক, অপসাংবাদিক এই ধরনের খবর ভারতে বসে বসে দেয়, বাংলাদেশের কোথায় ঘটেছে, কে করেছে, এ সমস্ত তথ্য তারা দেয়নি। ধন্যবাদ আপনাকে। ভারত আমাদের একটি আঞ্চলিক দূতাবাসে আক্রমণ করার অর্থ দাঁড়ালো ভারত আমাদেরকে আক্রমণ করেছে। আক্রমণকারী এখানেই ক্ষান্ত নয়, তারা আমাদের জাতীয় পতাকাকে অবমাননা করে আমাদের হৃৎপিণ্ডে আঘাত করেছে, আমাদের হৃৎপিণ্ডের রক্ত ঝরিয়েছে। এই অবস্থায় আমরা চুপ থাকতে পারি না। কঠিন অবস্থা আমাদের জন্য। শুধু 40টা কেন, এটি আরো বেশি হতে পারে। একটা মারলে অনেক দাঁড়াবে, 40টা তো কম বলেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। আমরা জাতি হিসেবে একেবারে 16 আনা ঐক্যবদ্ধ। আমরা এই দেশকে রক্ত দিয়ে স্বাধীন করেছি এবং বারবার রক্ত দিয়েছি। আমাদের অধিকার আদায়ের জন্য আমরা রক্ত দিয়েছি। আমরা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধকে জাগ্রত রাখার জন্য রক্ত দিয়েছি। আমরা আমাদের নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্নকে বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছি। এত রক্ত বৃথা যাবে না। মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সাক্ষাৎ করেছেন। তারা তাদের মনোভাব মাননীয় প্রধান উপদেষ্টাকে বলে এসেছেন, জানান দিয়ে এসেছেন যে আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ, ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকব। আর আমাদের মধ্যে যদি এই রকম দেখা যায় যে কেউ ঐক্যের বাইরে গিয়ে ভারতের তোষণ নীতি করছে, অর্থাৎ আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে আমরা আমাদের দলে আবার টেনে আনবো, না পারলে আমরা তাদেরকে ছুঁড়ে ফেলে দেব। আমরা দরকার বোধে আবার অস্ত্র ধরবো, যুদ্ধ করব এবং ঐক্যবদ্ধ আমরা আছি। ধন্যবাদ। কিন্তু ভারত বলছে পুরো ভারতের বক্তব্য না এটা, এবং পুরো ভারত এই কাজ করেনি। এবং ভারত যেটা অভিযোগ করছে সেটা হচ্ছে যে বাংলাদেশে ভারতের পতাকা মারানো হচ্ছে, পা দিয়ে মারানো হচ্ছে, সেসব অভিযোগ করছি। তো এই অভিযোগগুলোকে আপনি এইরকম কোনো ঘটনা ঘটেনি, এটা সম্পূর্ণ মিথ্যাচার, ভুয়া তথ্য। ভারতের কিছু সাংবাদিক, অপসাংবাদিক এই ধরনের খবর ভারতে বসে বসে দেয়, বাংলাদেশের কোথায় ঘটেছে, কে করেছে, এ সমস্ত তথ্য তারা দেয়নি। আর যে আক্রমণ করেছে আমাদের আগরতলার আঞ্চলিক দূতাবাসে, তাদের 3 জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে, 7 জনকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার অভিযান আরো চলছে। এটা তাদের স্বীকৃতি, আমাদের নয়। ভারত এই যে কথা বলল যে ভারত গোটা ভারতে হয়নি, আরে গোটা ভারতের প্রতি পাড়ায় মহল্লায় কি আমাদের দূতাবাস আছে? নাই তো। আমাদের দূতাবাস তো কয়েকটি জায়গায়, এটা স্বাভাবিক। আর এই দূতাবাস হলো একেবারে নিজের ভূখণ্ড। যেই দেশের দূতাবাস সেই দেশের নিজের ভূখণ্ড। এখানে আক্রমণ করার অর্থ হলো ওই দেশকে আক্রমণ করা, এবং ভারত এই আক্রমণ করছে, এটা সারা দেশ, সারা পৃথিবীব্যাপী স্বীকৃত যে আক্রমণ করেছে এবং তারা অন্যায় করেছে, তারা আমাদের হৃৎপিণ্ডের রক্তক্ষরণ করেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।